কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম হয়েছে। মাত্র 5 টাকার সুজি দিয়ে যে এমন মজার এমন সুন্দর মিষ্টি তৈরি করা যায়, না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে মাত্র 5 টাকার সুজি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে রসালো মিষ্টি আপনাদের তৈরি করে দেখাবো। হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে খুব সহজে কিন্তু আপনারা এই মিষ্টিগুলো ঘরেই তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে মিষ্টিটা তৈরি করা শুরু করব। মিষ্টিটা তৈরি করার জন্য আমি এখানে 5 টাকার সুজি নিয়েছি। 10 টাকা প্যাকেটের সুজির অর্ধেকটা নিয়েছি, আপনারা পরিমাণটা বুঝে নেবেন। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো কড়াইয়ের মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার ভেজে নেব, তবে খুব লালচে করে কিন্তু ভাজবো না, সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু ভাজা হয়ে যাবে। নাড়াচাড়া করে দেখুন আমি সুজিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, রঙের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সুজির কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। যে বাটিটা মেপে আমি সুজি নিয়েছি দিয়ে দিচ্ছি সেই বাটি মেপে 1 বাটি দুধ, আর দুধটা আমি গরুর দুধ নিয়েছি, আর দুধটা আগের থেকে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি। 1 বাটি দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নাড়াচাড়া করে সুজিটা এবার আমি খুব ভালো করে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে। দেখুন নাড়াচাড়া করে আমি সুজিটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, একদম একটা সফট ডো কিন্তু আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমি ডো সহ কড়াইটা গ্যাসের উপর থেকে নামিয়ে নেব। ডোটা আমি এবার একটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি। প্রথমে একটু হালকা করে ঠান্ডা করে নেব। সুজির ডোটা ঠান্ডা হতে হতে আমি এবার একটা চিনি শিরা তৈরি করে নেব। সেই জন্য 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিনিটা দিয়ে দিয়েছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে জল। 1 বাটি চিনির জন্য 1/2 বাটি জল কিন্তু যথেষ্ট, বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। নাড়াচাড়া করে এবার চিনিটা গলিয়ে আমি শিরাটা তৈরি করে নেব। দেখুন চিনিগুলো খুব সুন্দর করে কিন্তু গলা শুরু হয়ে গেছে। চিনিগুলো খুব সুন্দর করে গলে গেছে, আর চিনির শিরাটাও কিন্তু এখন খুব সুন্দর করে আমার রেডি হয়ে গেছে। দেখুন এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না, এইরকমই রসটা কিন্তু তৈরি করতে হবে। এবার আমি চিনি শিরাটা ঢাকা দিয়ে দেব, আর ঢাকা দিয়ে এবার আমি চিনি শিরাটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। চিনি শিরাটা তৈরি করতে করতে সুজির ডোটা কিন্তু আমার খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে। 2 চামচ গুঁড়ো দুধটা দিয়ে এবার আমি খুব ভালো করে মেখে নেব। গুঁড়ো দুধটা দিয়ে মাখতে মাখতে দেখুন আমার হাতের সঙ্গে কিন্তু একটু লেগে যাচ্ছে, সেজন্য আমি অল্প পরিমাণে ঘি নিয়েছি। ঘিটা দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। এইভাবে ঘি দিয়ে মাখলে কিন্তু আর হাতের সঙ্গে লেগে যাবে না। দেখুন ঘিটা দিয়ে একটু ভালো করে একটু ঠেসে মেখে নিতে হবে, একটা মসৃণ সফট ডো তৈরি করতে হবে। ঘি দিয়ে আমি মেখে খুব সুন্দর মসৃণ একটা সফট ডো দেখুন তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো তৈরি করার জন্য সুজির এই ডোটা কিন্তু এইরকমই তৈরি করতে হবে। এবার এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে নেব।
প্রথমে 2 হাতের তালুর মাঝখানে রেখে একটা মসৃণ গোল বল তৈরি করে নেব। দেখুন একটা সুন্দর বল তৈরি করে নিয়েছি। এবার একটু লম্বা করে নেব, নিয়ে দুটো পাশে একটু হালকা করে সরু করে নেব। দেখুন একটা মিষ্টি আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। আরও একটা আপনাদের আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে মসৃণ একটা গোল বল তৈরি করে নেব। দেখুন করে নিয়েছি। এবার একটু হালকা করে লম্বা করে নেব, দিয়ে দুটো সাইড একটু সরু করে দেব। দেখুন আরও একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি, এটাকেও নিয়ে নিচ্ছি। আর এইভাবে সবগুলো রেডি করে নেব। সমস্ত মিষ্টিগুলো আমি একে একে রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর দেখুন মিষ্টিগুলো তৈরি হয়েছে। 5 টাকার সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তৈরি করে না মিষ্টিগুলোকে এবার ভেজে নেব। সেজন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে আমি বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমি দিয়ে দেবো, তবে সবগুলো মিষ্টি কিন্তু একসঙ্গে ভাজবো না, অল্প অল্প দিয়ে আমি ভেজে নেব। এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখনই কিন্তু আমি এগুলোকে নাড়াচাড়া করব না, একটা পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন একটা পাশ আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। একটা পাশ যদি ভালো করে ভাজা না হয়, নাড়াচাড়া করলে কিন্তু কড়াইয়ের সঙ্গে লেগে যাবে, তাই অবশ্যই একটা পাশ খুব সুন্দর করে ভেজে নেবেন প্রথমে। আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন। তেলটা ভালো না হলে কিন্তু সুজির এই মিষ্টি একদমই ভেঙে যাবে। এবার আমি গোল্ডেন ব্রাউন করে মিষ্টিগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে নাড়াচাড়া করে আমি মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর কালার এসেছে দেখুন। এবার আমি এই মিষ্টিগুলোকে নামিয়ে নেব। চিনির যে শিরাটা আমি আগের থেকে রেডি করে ঢাকা দিয়ে রেখেছিলাম, শিরাটা কিন্তু এখনও যথেষ্ট গরম আছে। এই শিরার মধ্যে আমি এবার মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। বাকি মিষ্টিগুলোকে আমি এবার একইভাবে ভেজে নেব। বাকি মিষ্টিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বাকি মিষ্টিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। এগুলোকেও কিন্তু আমি প্রথমে উল্টাবো না, একটা পাশ হয়ে যাবে তারপরে উল্টে নেব। সমস্ত মিষ্টিগুলো আমি এবার দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে আমি এই মিষ্টিগুলোকেও ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এই মিষ্টিগুলোরও চলে এসেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। ভেজে নিয়ে বাকি মিষ্টিগুলোকে আমি চিনির শিরার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে চিনির শিরার মধ্যে একটু মিশিয়ে নেব। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। রসে দেওয়ার পরে কিন্তু কালারটা যেন আরও সুন্দর চলে এসেছে। এইভাবে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা রাখলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে একদম সম্পূর্ণ রস ঢুকে যাবে। আর মিষ্টিগুলো কিন্তু ফুলে একদমই ডবল আর নরম তুলতুলে হয়ে যাবে। পুরো 1 ঘন্টা আমি রসের মধ্যে রেখে দেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো কতটা নরম হয়ে গেছে। সমস্ত মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। ওর থেকে একটু করে রস দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম হয়েছে। মাত্র 5 টাকা সুজি দিয়ে যে এমন মজার এমন সুন্দর মিষ্টি তৈরি করা যায়, না দেখলে কিন্তু বন্ধুরা বিশ্বাসই হবে না। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের তৈরি 5 টাকা সুজি দিয়ে এই মিষ্টির ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।